2024 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যে সার্কুলার প্রকাশিত হয়েছিল, তো সেই সার্কুলার থেকে সারা দেশ থেকে চাকরি হয়েছে 4179 জন ছেলে মেয়েদের। আলহামদুলিল্লাহ, তাদের কপাল ভালো, যার কারণে তাদের বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি হয়েছে, তাদের সরকারি চাকরি হয়েছে, তাদের স্বপ্ন সার্থক হয়েছে। তো এই তথ্য হয়তো অনেকেই জানেন যে এবারে কিন্তু 2024 সালে সেপ্টেম্বর মাসে যে কনস্টেবল পদে সার্কুলার প্রকাশিত হয়েছিল, সেই সার্কুলারের জন্য আবেদন করেছিল 27 লাখ আবেদন করেছিল। অর্থাৎ 27 লাখ চাকরি প্রত্যাশী ছেলে মেয়েরা বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদে আবেদন করেছিল। কিন্তু দেখুন, দিন শেষে বা ফলাফল শেষে চাকরি হলো শুধুমাত্র 4179 জনের। তো অবশ্যই তাদের কপাল ভালো, তাদের ভাগ্যের জোর রয়েছে, তাদের মেধার জোর রয়েছে, যার কারণে কিন্তু তারা সফল হয়েছে। একবার কল্পনা করেছেন 27 লক্ষ, কতগুলো পরীক্ষার্থী বা প্রতিযোগী, 27 লক্ষরই কিন্তু স্বপ্ন ছিল বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি পাওয়ার। কিন্তু যাদের ভাগ্য ভালো, যাদের ভাগ্য সহায় ছিল, সেই 4179 জনের কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি হয়েছে। তো এই 2025 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে তাদের কিন্তু ট্রেনিং শুরু হবে। তাদের সেই নোটিশটা প্রকাশিত হয়েছে। বাংলাদেশের 7টি ট্রেনিং সেন্টারে এই 4179 জনের কিন্তু ট্রেনিং হবে। তাদের একটা তালিকা দেওয়া হয়েছে কোন ট্রেনিং সেন্টারে তাদের ট্রেনিং হবে। তো যাদের স্বপ্ন ছিল পুলিশ বাহিনীতে চাকরি পাওয়া, পুলিশের কনস্টেবল হওয়া, কিন্তু স্বপ্ন পূরণ হয়নি, তো আমি তাদেরকে বলবো আপনারা হতাশ হবেন না। কারণ 2025 সালে নতুন বছরে কিন্তু আবার বাংলাদেশ পুলিশ বাহিনীতে বিশাল একটা সার্কুলার আসবে। তো সেক্ষেত্রে যাদের স্বপ্ন রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করা, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন। তো মাঠের পরীক্ষায় পাশ করার জন্য শরীরকে ফিট রাখুন এবং লিখিত পরীক্ষায় পাশ করার জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন, যাতে আপনাকে এবারের নতুন সার্কুলারে কোনোভাবেই বাদ না দিতে পারে। সেভাবে নিজেকে তৈরি করুন, প্রস্তুতি নেওয়া শুরু করুন। তো প্রিয় ভাই এবং বোনেরা, কার কার স্বপ্ন আছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করার, পুলিশ কনস্টেবল পদে চাকরি করার? অবশ্যই আপনাদের মনের ইচ্ছাগুলো বা মনের স্বপ্নগুলো কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। আর এই ভিডিও বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা যে কোনো বিষয়ে চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা যে কোনো প্রশ্ন আপনাদের যদি জানার থাকে, তাহলে কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। তো ধন্যবাদ সবাইকে।